আমি তোমাকে আগেও বলেছি, তুমি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হলে আমি কোর্ট অব্দি যাবো। তখন আইন যেভাবে চলবে সেভাবে এগোবো। ইয়েস মিস্টার চ্যাটার্জি, আপনি এবার বলুন আপনি আমার ক্লায়েন্টের সাথে কেন দেখা করতে চেয়েছেন? আপনার মক্কেল বুঝি আপনাকে বলেছে যে আমি ওর সঙ্গে দেখা করতে চেয়েছি? মিস্টার বর্মন, লেট মি ইনফর্ম ইউ, আমি আপনার মক্কেলের সঙ্গে দেখা করতে চাইনি। সেরকম কোনো ইন্টেনশন আমার নেই। বরং এই দেখা হওয়াটা যত কম হয় আমার জন্য ততটাই ভালো। আমি ওর কাছে জানতে চেয়েছিলাম ও ডিভোর্স পেপারে কবে সাইন করছে। তখন আপনার মক্কেল আমার সঙ্গে দেখা করতে চায়। এবার আমি ওর সঙ্গে কেন একা দেখা করতে যাইনি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ আপনার মক্কেলের অকারণে মিথ্যে বলার একটা ডেঞ্জারাস হ্যাবিট আছে। আমি চাই না আমাদের দুজনের দেখা হোক আর সেটা নিয়ে নতুন করে গল্প বানিয়ে ফেলুক। একবার তোমাকে বাবাই বানিয়ে ফেলেছিল। প্লিজ তুমি এভাবে কথা বলো না। তুমি খুব ভালো করে জানো আমি ওটা কেন করেছিলাম। তুমি খুব ভালো করে জানো। আমি তোমায় সব বলেছি অনুভব। আমি কি জানি না জানি সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমাকে এখানে কেন ডাকা হলো সেটা আগে বলা হোক। দেখুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি আপনাদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্যই এখানে এসেছেন। দেখুন বিয়ে ব্যাপারটা তো খুব একটা সেন্সিটিভ ব্যাপার, তো উনি চান না এই বিয়েটা যাতে ভেঙে যাক। তা যদি কোনোভাবে এটাকে আটকানো যায় আর কি। মিস্টার বর্মন, মিস্টার চ্যাটার্জি অলরেডি ডিসাইড করে নিয়েছেন যে ওর পক্ষে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার ক্লায়েন্ট আর কোনো রকম কথাবার্তা আলাপ আলোচনায় ইন্টারেস্টেড নন। ওদের বিয়ের এই বছর দুয়েকের মধ্যে মিসেস চ্যাটার্জি যা যা ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনাগুলোর ট্রমা থেকে বেরোতেই আমার ক্লায়েন্টের সময় লেগে যাবে। আমাদের একটাই কথা, বনলতা ম্যাম যেন পেপারসে সই করে দেন, অযথা সময় নষ্ট না করে। আমি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলতে পারি অনুভব? প্রাইভেটলি একটুকু সময় তুমি আমাকে দেবে না? না, আমি আগেই বলেছি একা কোনো কথা হবে না। তোমার যা বলার তুমি এখানেই বলো। এই একটা বছরের সম্পর্কে তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না? এতটুকু না? প্লিজ, তুমি মনে করো আমাদের সম্পর্কে বিশ্বাস গড়ে ওঠার কোনো সুযোগ পেয়েছিল? আর আমি যদি বলি আমি এবার তোমার বিশ্বাস অর্জন করব, আবার নতুন করে সবটা শুরু করব, আমাকে একটা সুযোগ দাও অনুভব। একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিও না। একটা ভুল নয় বনলতা, তুমি একটা বছর এতগুলো ক্রাইম করে ফেলেছো না। যারা সাইকোলজি নিয়ে রিসার্চ করে তারা তোমাকে সাবজেক্ট বানিয়ে ফেলবে। অনুভব, অ্যাটলিস্ট নিজের সাথে অনেস্ট থাকো। আমার ভুলের জন্য তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না, কারণ আমি তোমার ক্ষতি কোনোদিনও করিনি অনুভব। তুমি সেটা খুব ভালো করে জানো। তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ লাজুর জন্য। লাজু তোমাকে বলেছে বলে। তোমার যা খুশি বলো বনলতা, এইসব কথা আমি বহু শুনেছি, তাই জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তোমার কাছে আমি এতই আনইম্পর্টেন্ট যে তুমি আমাকে জবাব দেওয়ারই প্রয়োজন মনে করো না। এসব বেকার কথা শোনার টাইম আমার নেই। তুমি জাস্ট আমাকে বলো সইটা কবে করবে। দেখো অনুভব, আমি কথা দিচ্ছি আমি বদলে যাব। তোমার জন্য আমি কমপ্লিটলি বদলে যাব। তুমি যা বলবে আমি তাই করব। আমি কাউন্সেলিংও করাবো। তুমি এটা করো না। তুমি ডিভোর্সটা দিও না। এইসব শোনার টাইম আমার এখন নেই। মিস্টার বর্মন, আপনি প্লিজ আপনার ক্লায়েন্টকে বলুন আমার প্রশ্নের উত্তর দিতে। মিস্টার চ্যাটার্জি, অ্যাকচুয়ালি আমার মক্কেল শুধু আপনাদের সংসারটা বাঁচাতে চান। আপনি কি একটু টাইম দিতে পারেন না? না, আমি অনেক সময় দিয়েছি। আমার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া, আর আমার পক্ষে ওয়েট করা পসিবল নয়। আর আমি যদি সই না করি? সেটা তোমার অধিকার, কিন্তু আমার ডিসিশন বদলাবে না। আমি তোমাকে আগেও বলেছি তুমি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হলে আমি কোর্ট অব্দি যাবো। তখন আইন যেভাবে চলবে সেভাবে এগোবো।
আমি তোমাকে এমনি করে ছেড়ে দিতে পারছি না অনুভব। প্লিজ আমাকে একটু টাইম দাও। আমি এই উত্তরটা এক্সপেক্ট করছিলাম। হঠাৎ তোমার ভালো হয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছিলাম না। মিস্টার বর্মন, আপনার মক্কেলকে এবার আমরা একটা সময় দেব অফিসিয়ালি সিগনেচার করার জন্য। সেটা যদি উনি অনার না করেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। মিসেস চ্যাটার্জি, আমার মনে হয় এই ব্যাপারটাকে আর ড্র্যাগ করে লাভ নেই। আপনি বরং সাইনটা করেই দিন। সাইন করবো কিনা জানি না, কিন্তু এসবের আগে আমি লাচুর সর্বনাশ তো করবই। কি ব্যাপার, এটার নাম ঠিকানা ছাড়া সিম কার্ড খুঁজতে কতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, কি আশ্চর্য, একটা কাজ করতে পারো না? এই নাকি তোমরা অনেক কিছু করতে পারো। আগেরবার পেমেন্ট নিয়েছিলে, বলেছিলাম লাজুর নামটা বলতে, তা না বলে ধোয়া তুলসী পাতা সেজে আমার বরকে সব বলে দিয়েছিলে, কিন্তু পেমেন্টটা ঠিক নিয়ে নিয়েছিলে। হ্যাঁ, একদম গলায় পা দিয়ে টাকা আদায় করে নিয়েছিলে। এবার বলো কতক্ষণ লাগবে তোমাদের সিম কার্ড জোগাড় করতে? আমি আজ রাত অবধি ওয়েট করবো। যদি না করো তোমরা, তাহলে আমার কি, আমি টাকা ফেলবো, 1000টা লোক রেডি হয়ে যাবে কাজ করার জন্য, লস তোমাদেরই। হ্যালো, হ্যাঁ ছবিগুলো রেডি হয়েছে? ভেরি গুড, পাঠাও। দেখ লাচু, কেমন লাগে এবার, কেমন তোর সংসারের আগুনটা ধরে, তুই খালি দেখ। লোকের সংসার ভাঙতে খুব মজা লাগে না? যখন তোর সংসারের প্রত্যেকটা লোক তোকে কোণঠাসা করবে, কেমন লাগে দেখ।